এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 9.1। তো 9.1 যে অনুশীলনী সেটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের তথ্য সংকলন বা ইংরেজিতে হচ্ছে ডাটা হ্যান্ডলিং। এবার এই চ্যাপ্টারের বিষয়ে কিন্তু আলাদা একটি ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো। যারা যারা ভিডিওটা অনেকদিন পরে দেখছো তোমরা দেখে নিও তার ইন্ট্রোডাকশন ভিডিওটা। সেখানে আমাদের ডাটা হ্যান্ডলিং কী, সেগুলিকে কীভাবে রিপ্রেজেন্ট করতে লাগে এবং সেটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা সম্পর্কে আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো। এখানে হচ্ছে শুধু তোমাদের, যেহেতু এক্সামও চলে এসছে তাই এর জন্য এখানে হচ্ছে তাড়াতাড়ি করে এখানে এক্সারসাইজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি আমি। তো দেখো, প্রথমেই হচ্ছে এখানে একটি ক্লাস পরীক্ষার মধ্যে অর্থাৎ বিজ্ঞান বিষয় নিয়ে এখানে পরীক্ষা হয়েছে। টোটাল মার্ক হচ্ছে 10 মার্কের মধ্যে 40 জন স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে। তাদের যে নম্বরটা, তারা যা যা নম্বর পেয়েছে 10-এর মধ্যে 40 জনে, তাদের নম্বরগুলো নিচে দেওয়া হলো। এবার বলা হয়েছে টালিমার্ক ব্যবহার করে তাদের একটি তালিকায় সাজাও এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলি কোনগুলি? নিচের প্রশ্ন হচ্ছে এ নাম্বারের কতজন ছাত্র 6 নম্বর পেয়েছে, কতজন ছাত্র 8 বা তার বেশি নম্বর পেয়েছে, কতজন ছাত্র 5-এর কম নম্বর পেয়েছে, কোন নম্বরটি সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র পেয়েছে এবং কতজন। তো এই হচ্ছে নিচের প্রশ্ন। তার আগে বলা হয়েছে এটা টালিমার্ক ব্যবহার করে এইগুলির সমাধান করে দেওয়ার জন্য। তো প্রথমেই দেখো, এখানে লিখব নম্বর। এটাকে আমি কিছুটা বড় করে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি, তাহলে লেখাগুলি স্পষ্ট তোমরা বুঝতে পারবে। এখানে হচ্ছে দেখে নাও নম্বর, নম্বর, আর তারপর হচ্ছে নম্বরের পর এখানে দেবো আমরা টালি মার্ক, টালি মার্ক, টালি মার্ক। তারপর হচ্ছে এখানে ছাত্র সংখ্যা, এখানে হচ্ছে ছাত্র সংখ্যা। তো টেবিল যেহেতু তৈরি, তালিকা যেহেতু তৈরি করতে হবে, তাহলে এইভাবে আমরা লাইন টেনে নিচ্ছি। এখানে দেখে নাও। তো এইভাবে হচ্ছে তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে। তো দেখো, এখানে প্রথমেই হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার যেটা রয়েছে সেটা লিখে নেবো। এখানে সব থেকে ছোট নাম্বার যা আমি দেখতে পেলাম তা হচ্ছে 2, তাহলে প্রথমে লিখে নিচ্ছি 2। এবারে এখানে আমাকে দেখতে হবে, এখানে 2 হচ্ছে এই রয়েছে একবার, আর এই রয়েছে একবার, 2, 3বার টোটাল হলো। 3বার পর 4, 4-এর পর আর এখানে কোথাও 2 আমি দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না এখানের মধ্যে। তো 4 হলো, 4 হলে টালি মার্ক হচ্ছে 1 2 3 4। তো এখানে হচ্ছে 4 লিখে নেব। তারপর এই লাইনটাকে এইভাবে টেনে নিতে পারি, তবে নেব না। পরবর্তীতে হচ্ছে এখানে 3 নম্বরটা লিখব, 3। এবার 3 কতজন পেয়েছে তার জন্য হচ্ছে আলাদা রং নিয়ে নিচ্ছি আমি। 3 হচ্ছে 1 2 3 3, এইভাবে এক এক লাইন করে যদি দেখি তাহলে সুবিধা হয়। 3বারই দেখতে পাচ্ছি, আর তো এখানে কোথাও 3 দেখতে পাচ্ছি না, তো এখানে 3বার। 3বারের জন্য হচ্ছে 1 2 3। তো এখানে হচ্ছে লিখে নিলাম 3। তারপর হচ্ছে এখানের মধ্যে যে সংখ্যাটা সেটা হচ্ছে দেখে নাও, আসবে 4। 4 হচ্ছে 1 2 1 2, উপরের লাইনে আর কোথাও 4 নেই, পরের লাইনে ওখানে 4 দেখতে পাচ্ছি এখানে, পরের লাইনে 4 দেখতে পাচ্ছি এখানে, তারপর দেখতে পাচ্ছি নিচের লাইনে এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, আর কোথাও নেই। এবার দেখে নাও 4 কতগুলি হচ্ছে, 1 2 3 4 5 6 7। তো এখানে আমি লিখে নিলাম 7, এখানে আমি লিখে নিলাম 7। এবার এখানে হচ্ছে 4। তো দেখো এখানে হচ্ছে 1 2 3 4, 4-এর পর 5 নম্বর যেটা হবে সেটাকে এইভাবে এইভাবে তারে কোনাকুনি করে বসাতে হবে বা আড়াআড়িভাবে করে বসাতে হবে। হয়ে গেল 5, 5-এর পর রয়েছে আর কত 2, তো হচ্ছে 6 7। এইভাবে 7কে লেখা হয় টালি মার্কের মধ্যে। মানে 5 হলেই একবার হচ্ছে আড়াআড়িভাবে এইভাবে অপর একটি টান দেবে, আর তারপর হচ্ছে বাকি যতগুলি থাকবে ততগুলি এইভাবে করে নেবে। এবারে এখানে দেখতে পাচ্ছি, দেখে নাও, এখানের মধ্যে এইগুলি মুছে নিচ্ছি। পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 5। এবার 5 কতবার রয়েছে, 5 দেখে নাও এখানের মধ্যে 1 2, এই লাইনের মধ্যে 1 2 পেলাম,
3 4 5 6 7 8 8 বার হচ্ছে এখানের মধ্যে 5 রয়েছে, তো এখানে হচ্ছে 5 যেহেতু এখানে লিখেছি তো 8 হবে, এখানে সংখ্যা 8 লিখে নিলাম। 8 জন স্টুডেন্ট পেয়েছে। 1 2 3 4 5 6 7 8, এই হলো 8। এবারে হচ্ছে পরবর্তী যে সংখ্যাটা রয়েছে 6, 6 দেখে নেব কতবার রয়েছে। উপরের লাইনে 6 আছে একবার, দুইবার, নিচের লাইন হচ্ছে 3 4 5 6। তো আর এখানে কোথাও রয়েছে কি না সেটা দেখে নেবে, বা আমি যদি কোনো কারণে এখানে ভুল করে থাকি তোমরা কিন্তু দেখে নেবে, যদি এক্সট্রা হয়ে থাকে তাহলে সেগুলি লিখে নেবে পরবর্তীতে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তো 6 বার রয়েছে, তো এখানে লিখে নিলাম 6। তো 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6। তারপর হচ্ছে এখানে 7 বসবে, 8 বসবে, 9 বসবে, আর লাস্ট হচ্ছে এখানে 10ও লিখতে হবে, যেহেতু 10-এর মধ্যে তো 10 তো কেউ পায়নি, এখানে দেখতে পাচ্ছি না কোথাও 10, তো সেটা দেখে নেব। যদি না থাকে কোনো কিছু নাম্বার তাহলে এটাকে লিখবো না। আর পরবর্তীতে দেখো 7 কতবার রয়েছে। প্রথম লাইনে 7 একবার, তারপর হচ্ছে পরের লাইনে আমি দেখতে পাচ্ছি 2 3 4 4 5 5 বার রয়েছে, তো 7 রয়েছে 5 বার, 5 1 2 3 4 5। তারপর 8 দেখে নাও, 8 রয়েছে কতবার। উপরের লাইনে যদি দেখি একবার, নিচের লাইনে এখানে কোথাও 8 দেখতে পাচ্ছি না, পরবর্তী লাইনে 2 3 4 4, তো 4 বার দেখতে পাচ্ছি, আর কোথাও এখানে 8 নেই, তো এখানে লিখে নেব, এখানে লিখে নেব 4। 4 বার রয়েছে 1 2 3 4, আর এখানে হচ্ছে 4 লিখে নিলাম। তারপর হচ্ছে 9, 9 এখানে কতবার রয়েছে দেখে নাও। উপরের লাইন থেকে আসছি, 9 এখানে উপরের লাইনে নেই, পরের লাইনেও 9 হচ্ছে একবার, তারপর হচ্ছে 2 3, 3 বার রয়েছে, তো এখানে লিখে দিলাম 9 3 বার। তো 9 হচ্ছে 3 বার, এমনি নয়, 1 2 3, এখানে হচ্ছে 3 হবে। আর 10 এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তো 10 নেই, তো 10 আর লেখারও এখানে প্রয়োজন নেই। এই লিখে নিলাম হচ্ছে টেবিল। এবার টেবিলের সাথে এবার হচ্ছে এটা কমপ্লিট, তো এই পেজটাকে আমি এখান থেকে কিছুটা সরিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে টেবিল দেখে আমাদের এখানে সমাধান করতে সুবিধা হয়, তাই এর জন্য এই যে রয়েছে এটাকে নিয়ে নিলাম এখানের মধ্যে, তাহলে এখানে আনসারগুলি করতে আমাদের সুবিধা হয়। টেবিলটা পাশে দেখবো আর তার আনসারগুলি করে নেব। দেখে নাও, এখানে প্রথমেই কোয়েশন যা রয়েছে তা হচ্ছে এখানের মধ্যে কতজন ছাত্র 6 নম্বর পেয়েছে, কতজন ছাত্র 6 নম্বর পেয়েছে। এখানে 6 নম্বর পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি 6 জন। কতজন ছাত্র 6 নম্বর পেয়েছে? 6 জন। উত্তরটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে, এই কতর জায়গাতে শুধু চেঞ্জ করে দেবে, বাকি নম্বর লিখবে, লিখবে 6 জন 6 নম্বর পেয়েছে, এখানে দাঁড়িয়ে আসবে। পরীক্ষার খাতায় লিখবে নাম্বার দিয়ে, পরীক্ষার যে উত্তরপত্র রয়েছে সেটার মধ্যে নাম্বার দিয়ে 6 জন ছাত্র 6 নম্বর পেয়েছে বা 6 নম্বর পেয়েছে। এবার কতজন ছাত্র 8 বা তার বেশি নম্বর পেয়েছে, 8 বা তার বেশি। দেখে নাও, 8 নম্বর পেয়েছে 4, আর 9 নম্বর পেয়েছে 3 জন, টোটাল হলো 7 জন। তো এখানে কতর জায়গাতে লিখে দিবে 7, 7 জন। আমি এটাকে লিখে দিচ্ছি, দেখে নাও, আমি এটাকে লিখে দিচ্ছি। কতর জায়গাটা মুছে দিচ্ছি এখানের মধ্যে। উত্তরপত্রে এরকমই লিখবে, আমি শুধু এখানে কিছুটা এডিট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কতজন ছাত্র 8 বা তার বেশি নম্বর পেয়েছে, সেটা হলো 7 জন। আর এখানে হচ্ছে দাড়ি দিয়ে দেবে,
আচ্ছা, পরবর্তীতে হচ্ছে কতজন ছাত্র 5 এর কম নম্বর পেয়েছে? 5 এর কম নম্বর পেয়েছে, সেটা হচ্ছে দেখে নাও। 5 এর কম, 5 থেকে কম পেয়েছে কতজন? এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 3 আর 4 মিলে হচ্ছে আরো 7, সাথে সাথে হচ্ছে 14 জন। মানে এগুলো যোগ হবে। এগুলো তো 5 এর কম, 4 এবং 3 এবং 2, এগুলো কতজন স্টুডেন্ট? 7 জনে পেয়েছে 4 নম্বর, আর আরো 3 নম্বর পেয়েছে 3 জন, আর 2 নম্বর পেয়েছে 4 জন, টোটাল হলো 14 জন। তো এখানের মধ্যে চলে আসবে, এখানে কত জায়গাতে হচ্ছে 14 বসাবো, আর এখানে দাড়ি বসাবো। তো এখানে হচ্ছে 1 1 1 4 1 4 14 জন ছাত্র 5 এর কম নম্বর পেয়েছে। তারপর হচ্ছে কোন নম্বরটি সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র পেয়েছে এবং কতজন? তো এই ক্ষেত্রেও দেখে নাও কোন নম্বরটি সবচেয়ে বেশি পেয়েছে এবং হচ্ছে কতজন। লাইনগুলি লেখার জন্য না লিখে আমি এইভাবে করে দিচ্ছি। এইভাবে নম্বর দেবে 14 জন ছাত্র 5 এর কম নম্বর পেয়েছে। এবার কত নম্বরটি সবচেয়ে বেশি সংখ্যক পেয়েছে, কত নম্বরটি এখানে সবচেয়ে হাইয়েস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 8 মানে হচ্ছে 5। তো 5 নম্বরটি সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র পেয়েছে এবং এবং সেটা কতজন পেয়েছে? 8 জনে পেয়েছে। 8 জনে পেয়েছে এই 5 নম্বর। এবার এটা চলে গেল 1 নম্বরের আনসার। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। তো এবারে 2 নম্বর কোয়েশ্চনটা যে সেটা এখানে দেখে নাও। এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝেছো। কোনো সমস্যা থাকলে সেটা হচ্ছে কমেন্ট করে জানাবে। এবার 2 নম্বর কোয়েশ্চনটা এখানে রয়েছে, দেখে নাও। 2 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে, নিচে 30 জন 30 জন ছাত্রীর বিভিন্ন ধরনের ফলের পছন্দের তালিকা দেওয়া হলো। ফলের পছন্দের তালিকা দেওয়া হয়েছে। এখানে রয়েছে আম, আপেল, পেয়ারা, কমলা, কলা, আঙ্গুর, কলা, আপেল, এইগুলি দেওয়া রয়েছে এক একটি। এবার বলা হয়েছে প্রথমে টালিমার্ক ব্যবহার করে তাদের তালিকাবদ্ধ করো। তো দেখো, এবার হচ্ছে এই যে আমি এখানে তালিকাবদ্ধ করেছি, এখানে কোয়েশনটাকে উপরে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলি রয়েছে সেগুলি মুছে নিচ্ছি এখান থেকে। আর তোমাদেরকে ওই টেবিলের মধ্যেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই টেবিলের মধ্যেই হবে। টালিমার্ক আর এই নম্বরগুলি এখান থেকে মুছে নিচ্ছি, তাহলে এখানে শর্টে বোঝাতে পারবো। তাই এর জন্য এখানে লাইনটা না এবং উপরে লেখা সেটা না লিখে, এখানে যে এখানে যে ছাত্র রয়েছে সেটাকে ছাত্রী বানিয়ে নিচ্ছি, ছাত্রী সংখ্যা। এবার এখানে নম্বর না লিখে এখানে লিখবো কি, এখানে হচ্ছে ফলের নাম, ফলের নাম, ফলের নাম, ফলের নাম। ফলের নাম হচ্ছে প্রথমে রয়েছে, আমরা আম নিয়ে নিচ্ছি, আম, আম নিয়ে নিলাম। এবার হচ্ছে আম কতবার রয়েছে সেটা চেক করে দেখে নেব। আম এই হচ্ছে একবার, তারপর হচ্ছে আমকে আর দেখতে পাচ্ছি না, আম রয়েছে এখানে, এই রয়েছে আরো একবার, এই রয়েছে আরো একবার, টোটাল লাস্ট গণে নেব। এবার আম হচ্ছে শুধু মার্ক করে রেখে দিচ্ছি আম কতবার রয়েছে। এই হলো আম রয়েছে। তো 1 2 3 4 5 6 7, 7বার রয়েছে। তো এখানে পরিসংখ্যানের বা ছাত্রী সংখ্যার জায়গাতে 7 লিখে নিচ্ছি, আর এখানে লিখে নিচ্ছি, দেখে নাও 7 তো আমরা লিখবো। তো 1 2 3 4 5 6 7, 7 লিখে দিলাম। এবার হচ্ছে আমি লিখে নিচ্ছি আপেল। তো এখানে আপেল লিখে নিচ্ছি। এবার আপেল কতবার রয়েছে এগুলিকে মুছে নিচ্ছি। আপেল কতবার রয়েছে এটাও রেড কালার দিয়ে দেখে দেখে নিচ্ছি, দেখে নাও। আপেল হচ্ছে একবার, দুইবার, তারপর হচ্ছে 3, আর দেখতে পাচ্ছি না। তো এবারে হচ্ছে এখানে লিখে দিলাম 3, প্রথমে মনে মনে থাকার জন্য, এখানে আমরা মনে থাকার জন্য এখানে লিখে নিলাম। এবার এখানে হচ্ছে 1 2 3 লিখে নিলাম। এবারে কি হচ্ছে, এবারে লিখে নিচ্ছি পেয়ারা। তো এখানে হচ্ছে পেয়ারা, পেয়ারা, পেয়ারা লিখে নিলাম। এবার পেয়ারা কতবার রয়েছে সেটা দেখে নেব। পেয়ারা রয়েছে একবার,
উপরের লাইনটাকে দেখছি 2 বার। তোমরা পেন্সিল ইউজ করতে পারো পরীক্ষার প্রশ্নপত্রের মতো যখন সময় আসবে তখন সময় পেন্সিল ব্যবহার করতে পারো মার্ক করার জন্য, এবং বিভিন্নভাবে একটাকে রাউন্ড রাউন্ড দিতে পারো, অপরটিকে ক্রস দিতে পারো। যেমন আমি পেয়ারাকে রাউন্ড দিচ্ছি, পরবর্তীতে আমি দেখিয়ে দেবো বাকিগুলিকে কীভাবে মার্ক করি। পেয়ারা এখানে দেখতে পাচ্ছি উপরের লাইনে, আর এখানে নেই কোথাও পেয়ারা, এখানে রয়েছে পেয়ারা আর নেই। তো পেয়ারা হচ্ছে সমান সমান কত? 4। তো 1 2 3 4 লিখে নিলাম। এবার হচ্ছে পেয়ারার পর আমরা লিখে নিচ্ছি কমলা। কমলা। কমলা কতবার রয়েছে দেখে নাও, কমলা রয়েছে কতবার। আমি এবার কমলাকে দেখে নাও কীভাবে আমি মার্ক করছি। কমলা 1 বার, 2 3 4 4 হলো, কমলা আর পেলাম না। তো কমলা হচ্ছে কতবার? কমলা হচ্ছে এখানে 1 2 3 4, এখানে হচ্ছে 4। তারপর যদি আমরা লিখি তাহলে আমরা কলা লিখতে পারি। কলা, কলা লিখে নিলাম। কলা কতবার রয়েছে? এবার কলাকে কীভাবে মার্ক করবো দেখে নাও। কলা হচ্ছে 1 2 3 4 5 6। তো টোটাল হচ্ছে 6। তো সেটাকেও লিখে নিচ্ছি এখানে 6, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6। তারপর হচ্ছে দেখে নাও কলার পর আঙুর লিখতে পারি। আঙুর, আঙুর, আঙুর কতবার রয়েছে দেখে নাও। এবার আঙুরকে কিভাবে মার্ক করতে পারি দেখে নাও। আঙুর হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছি। তো আঙুরকে কেটে দিচ্ছি আমরা এই বরাবর। এখানে রেড নিয়ে নিই তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে। রেড, এখানে হচ্ছে আঙুর, এই হচ্ছে আঙুর, আর এখানে এই হচ্ছে আঙুর। তো আঙুর হচ্ছে 3 বার রয়েছে। তো আঙুর রয়েছে 3 বার। তো এখানে 1 2 3। এবার হচ্ছে আঙুরের পর তরমুজ লিখে নিই, কেননা আম তো আমরা লিখে নিচ্ছি তরমুজ। তরমুজ। এবার তরমুজ কতবার রয়েছে? তরমুজ কতবার রয়েছে সেটা তরমুজের নিচে নিচে টান দিয়ে দেবো। তরমুজ 1 বার, 2 বার, 3 বার, আর 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 এখানে কোথাও তরমুজ নেই। উপরের লাইনে কোথাও তরমুজ নেই। উপরের লাইনে কোথাও তরমুজ নেই। নিচের লাইনে তরমুজ রয়েছে 3 বার। তো তরমুজ হচ্ছে 3, 1 2 3। এইভাবে মার্ক করে নিই। এবার প্রত্যেকটি এখানে কমপ্লিট হয়ে গেল। তো প্রথম যে নম্বর ছিল আমাদের কোয়েশ্চেন নম্বর এ, কোয়েশ্চেন নম্বর এ কিন্তু এটাই ছিল যে তালিকাবদ্ধ করো, অর্থাৎ এইভাবে তৈরি করো। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 1টা কিন্তু মানে কোয়েশ্চেন নাম্বার এ কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে বি নম্বর, কোন ফলটি বেশিরভাগ ছাত্রী পছন্দ করে? কোন ফলটি বেশিরভাগ ছাত্রীর পছন্দ? তো এটা হচ্ছে বি নম্বর। বি নম্বর দেব। বি নম্বরে হচ্ছে কোন ফলটি বেশিরভাগ স্টুডেন্টের পছন্দ? তো দেখে নাও এখানে সবচেয়ে হাইয়েস্ট নম্বর কোনটা রয়েছে? হাইয়েস্ট নম্বর রয়েছে 7। 7 মানে হচ্ছে আম। তো হচ্ছে আম ফলটি, আম, আম ফলটি, আম ফলটি ছাত্রীদের বেশি পছন্দ। পছন্দ, বেশি পছন্দ। তো এখানে আম ফলটি ছাত্রীদের বেশি পছন্দ, এই লিখে নিলাম। এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2 নম্বরে কমপ্লিট। এবার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে দেখো এখানে কি রয়েছে। নাম্বার 3তে রয়েছে এখানের মধ্যে যে চন্দ্রা, চন্দ্রা একটি লুড্ডুর ছক্কা 30 বার নিক্ষেপ করে। 30 বার সে ছুঁড়ে ফেলেছে সে। তো তার যে ফলাফল বেরিয়ে আসলো, তার ফলাফলগুলি হচ্ছে প্রথমবার যে ছেড়েছিল বা ছুঁড়েছিল তখন সময় 2 এসেছে, তারপরের বার 1, তারপরের বার 2, তারপরের বার 4 6, এইভাবে করে এসেছে। লাস্ট 30 নম্বর বারে এসেছে তার কাছে 4। এবার এখান থেকে বলা হয়েছে যে টালি মার্ক ব্যবহার করে উপরের রাশি তত্ত্বের একটি তালিকা প্রস্তুত করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এইভাবে তালিকা তৈরি করার জন্য আর পরবর্তীতে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য কোন সংখ্যাটি চন্দ্রা সবচেয়ে বেশি বার উঠেছে, কোন দুটো সংখ্যা কম বার উঠেছে, যেই সংখ্যাগুলো সমসংখ্যক বার উঠেছে তা খুঁজে বের করো সমান সমানভাবে। এইগুলি করার জন্য
তো দেখে নাও, প্রথমে হচ্ছে টালি মার্ক তো আমাদের থাকবে, টেবিলটা আমরা এটাই রেখে দিচ্ছি। আর তোমরা যারা যারা এর আগের মানে আনসারগুলি দরকার তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এবারে এগুলো আমি মুছে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে আবার ভিডিওটাকে কেটে প্রথম দিকে চলে যাবে। তে দেখো এইদিকে তো এইগুলি এইগুলি আমরা মুছে নিলাম। এবার হচ্ছে এখানে আর এই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই দিকটাতে হচ্ছে কি লুডোর ছক্কার নিক্ষেপের ফলাফল, তো আমি লিখে নেব এখানে ফলাফল, ফলাফল, ফলাফল। আর এখানে লিখে নেব যতবার, যতবার উঠেছে, যতবার উঠেছে তার সংখ্যা, তার সংখ্যা লিখে নিলাম। এবারে প্রথমেই হচ্ছে সিরিয়াল ওয়াইজ আসবো, কেননা লুডোর ছক্কার মধ্যে হচ্ছে 1 2 3 4 5 6 থাকে শুধু। এদিকে ফলাফল না লিখে আমরা লিখতে পারি নম্বর, নম্বর আমরা লিখতে পারি নম্বর বা ছক্কার নম্বর, লুডোর ছক্কা বা শুধু ছক্কার, ছক্কার নম্বর। আর ওইদিকে আমরা যতবার উঠেছে তার সংখ্যা বা ফলাফল আমরা লিখতে পারি। তো যতবার উঠেছে তার সংখ্যাই ভালো। এদিকে দেখে নাও এবারে, এবারে হচ্ছে এখানে 1 কতবার এসেছে সেটা দেখে নেব। 1 হচ্ছে একবার, তারপর হচ্ছে 2 বার, 3 4 5, 1 2 3 4 5, 5 বার এসেছে। এখানে আমি 5 লিখে নিলাম, 5 1 2 3 4 5। তারপর হচ্ছে দেখে নাও 2, 2 কতবার এসেছে 1 2। তো এখানে একটা প্রবলেম হয়ে যাবে, 1 2 3 4, 4 পরে পরে হচ্ছে দেখে নাও 4 5 6 7, 7 বার এসেছে। তো 2 এসেছে 7 বার, তো এখানে লিখে নিচ্ছি 7, 1 2 3 4 5 6 7 এইভাবে লেখা হয়। এবার হচ্ছে 3 কতবার এসেছে আমরা দেখে নেব। তাহলে 3 এসেছে দেখে নাও একবার, তারপর হচ্ছে 2 বার, 3, প্রথম লাইনে হচ্ছে একবারই, দ্বিতীয় লাইনে হচ্ছে 2 বার দেখতে পাচ্ছি, তৃতীয় লাইনে হচ্ছে এখানে 3 নেই, তো 3 উঠেছে 3 বার। 4 দেখে নাও 4 এবার কতবার রয়েছে, 4 হচ্ছে উপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি একবার, নিচের লাইনে এখানে প্রথমত 2 বার দেখে নিলাম। আর তারপর হচ্ছে একদম নিচের লাইনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা আরও 2 বার। তো টোটাল হচ্ছে 5 বার, 1 2 3 4 5। তো এখানে এটা হচ্ছে 5 বার এসেছে বা উঠেছে 5। এবার হচ্ছে 5 কতবার রয়েছে দেখে নাও, 5 রয়েছে এখানের মধ্যে একবার, পরের লাইনে একবার দেখতে পেলাম, নিচের লাইনে এখানে 5 হচ্ছে একবার, তার নিচের লাইনে 5 হচ্ছে একসাথে 2 বার উঠেছিল, তো টোটাল মিলে হচ্ছে 4 বার, 1 2 3 4। আর এখানে হচ্ছে 4। এবার 6 কতবার, 6 উপরের লাইনে দেখতে পাচ্ছি একবার, উপরের লাইনে একবার 2 বার, তারপর হচ্ছে এখানে নিচে আরও একবার, এখানে একবার, আর লাস্ট এখানে। তো টোটাল মিলে কতবার হচ্ছে দেখেন 1 2 3 4 5, 5 বার। তো 1 2 3 4 5, তো এখানে হচ্ছে 5 বার। এই চলে গেল। এখানে বারবার চাইলে লিখে দিতে পারো তার সংখ্যা কতবার উঠেছে, বারবার চাও যদি তোমরা লিখে দিতে পারো। এবার দেখো বলা হয়েছে কোন সংখ্যাটি চন্দ্রার ক্ষেত্রে বেশি বার উঠেছে, কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার উঠেছে। সবচেয়ে এখানে 7 দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নম্বর 2, নম্বর 2 হচ্ছে বেশিবার উঠেছে। তো প্রথম বলা হয়েছিল যে টালিমার্ক ব্যবহার করে উপরের রাশির সাথে একটি তালিকা প্রস্তুত করো, তালিকা প্রস্তুত করে নিলাম। এবার হচ্ছে এ নম্বর কোয়েশনের আনসারটা হচ্ছে কোন সংখ্যাটি চন্দ্রার ক্ষেত্রে বেশিবার উঠেছে। তো 2, 2 সংখ্যাটি, 2 সংখ্যাটি চন্দ্রার, চন্দ্রার কাছে, চন্দ্রার কাছে বা চন্দ্রার ক্ষেত্রে, ক্ষেত্রে বেশিবার, বেশিবার উঠেছে।
বেশি বার উঠেছে। এবার হচ্ছে নম্বর বি। নম্বর বিতে হচ্ছে কোন দুটো সংখ্যা কম বার উঠেছে, কোন দুটো সংখ্যা কম বার উঠেছে, সবচেয়ে কম উঠেছে কোন দুটো সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি 3 আর হচ্ছে 5। 3 এবং 5 নম্বরটা হচ্ছে সবচেয়ে কম উঠেছে, তো এখানে লিখে দেবো 3 এবং 5 দুটো দুটো সংখ্যা কম বার উঠেছে। এবার নাম্বার হচ্ছে সি। যেই সংখ্যাগুলো সমসংখ্যক বার উঠেছে তা খুঁজে বের করো। তো সেটা হচ্ছে সমসংখ্যক বার কোন সংখ্যাটা। সমসংখ্যক বার হচ্ছে দেখে নাও এখানে এই 5 এই 5 এই 5, মানে হচ্ছে এখানে 6 আর 6 4 1, এই সংখ্যাগুলো সমসংখ্যক বার উঠেছে। তো এখানে লিখে নেবো, দেখে নাও। আর কোন কোন সংখ্যা হচ্ছে সমসংখ্যক দেখে নিই। এখানের মধ্যে 4 আর এদিকে হচ্ছে 3, আর বাকি কোনো কিছু নেই। তো এখানের মধ্যে আমি লিখে নেব 1 4 6 সংখ্যাগুলো সমসংখ্যক বার সমসংখ্যক বার উঠেছে। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে 4 যে আমি লিখেছি, 4 নয় 3 যে আমি লিখেছি, 3 হচ্ছে কিন্তু এখানে আমাদের কাছে উঠেছিল 4 বার, কিন্তু আমি 3 লিখে দিয়েছি। এখানে দেখে নাও একবার উঠেছে, 2 3 4, 4 বার হবে। এখানে এটা ভুলে লিখে ফেলেছি, দেখে নাও এটা 4 বার হবে। তো 5 আর 3 হচ্ছে কিন্তু সেম সেম নাম্বার। এখানে দেখে নাও, এখানে দেখে নাও। তো এটাও আসবে কিন্তু এই লাইনের মধ্যে। এটা হচ্ছে লক্ষ্য করার উপরে। তো এখানে হচ্ছে 1 4 6 সমসংখ্যক, এই লাইনটাকে আবার লিখতে হবে, দেখে নাও। এটা হচ্ছে 1 4 5 সংখ্যাগুলো সংখ্যাগুলো 5 বার উঠেছে এবং হচ্ছে 5 ও 3, এখানে দেখে নিই আবার 5 এবং হচ্ছে 3, 5 এবং 3 সংখ্যাগুলো 4 বার উঠেছে। সুতরাং লিখতে পারি, আর নয়তো ডাইরেক্ট লিখতে পারি সমসংখ্যক বার উঠেছে কোন কোন সংখ্যাগুলো, 1 4 6 সমসংখ্যক বার উঠেছে, সমসংখ্যক বার উঠেছে 1, 4, 6, 5 ও 3। এখানে অ্যান্সার কমপ্লিট এটা। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনগুলো সমাধান করব, দেখে নাও। এখানে পরবর্তী কোয়েশ্চেন যেগুলি রয়েছে সেগুলোর মধ্যে আর এমনভাবে আমাদের টেবিল তৈরি করতে হবে না, সেগুলো হচ্ছে এমনিতেই আমরা আনসার করতে পারবো, দেখে নাও। এটাকে কিছু জুম করে নিচ্ছি, দেখে নাও। এখানে রয়েছে এখানে রয়েছে আমাদের এখানে রয়েছে আমাদের প্রশ্ন সাথে সাথে, দেখে নাও। এখানে রয়েছে যে নিচের নিচের চিত্রাকার উপস্থাপনটি 5টি এলাকার ট্র্যাক্টরের সংখ্যা। ট্র্যাক্টর রয়েছে, এলাকার নাম রয়েছে, এদিকে হচ্ছে ট্র্যাক্টরের সংখ্যা, আর একটি ট্র্যাক্টরের ছবি মানে একটি ট্র্যাক্টর। এবার হচ্ছে দুর্গানগরে তাহলে কটি ট্র্যাক্টর রয়েছে। দুর্গানগরে রয়েছে 1 2 3 4 5 6,
তার মানে এখানে হচ্ছে 6টি রয়েছে। এটা তোমাদের বোঝার জন্য 6 আমি লিখছি। এখানে হচ্ছে 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6টি ট্র্যাক্টর রয়েছে। এটা কি? এটা হচ্ছে আসামপাড়া। আবার হচ্ছে খুবরা খামারে রয়েছে কতটা দেখে নাও, 1 2 3 4 5 6 7 8, এখানে সমান সমান রয়েছে 8টি ট্র্যাক্টর। এখানে হচ্ছে 1 2 3 তিনটি ট্র্যাক্টর, এটা হচ্ছে বৃদ্ধিনগর 3টি ট্র্যাক্টর। এখানে 1 2 3 4 5 6, এখানে হচ্ছে আবার 6টি রয়েছে, 6টি ট্র্যাক্টর। এবার বলা হয়েছে এই চিত্রকার উপস্থাপনটি লক্ষ্য করে এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এটা লক্ষ্য করার জন্য আর উত্তর দেওয়ার জন্য। কোন এলাকায় সবচেয়ে কম সংখ্যক ট্র্যাক্টর আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে সবচেয়ে নম্বর কম হচ্ছে 3, এখানে হচ্ছে 3টি মাত্র ট্র্যাক্টর রয়েছে। এটা লক্ষ্য রাখতে হবে এই জায়গাটা। এখানে একটি চিত্র মানে কয়টি ট্র্যাক্টরকে বোঝাচ্ছে? তো এটা হচ্ছে বৃদ্ধিনগর। তো প্রথমটার আনসার কী হবে? প্রথমটার আনসার হচ্ছে বৃদ্ধিনগর। তো এখানে কোন যে কথাটা রয়েছে লিখবে আনসারের খাতায়, নম্বর লিখবে, লিখবে যে বৃদ্ধিনগর, বৃদ্ধিনগর বৃদ্ধিনগর এলাকায় সবচেয়ে কম সবচেয়ে কম সংখ্যক ট্র্যাক্টর আছে। আমি এইভাবে একটি লিখে দিচ্ছি, বাকিগুলি আর লিখে দেবো না। আমি তোমাদেরকে শুধু এখানে এইভাবে বুঝিয়ে দেবো। সংখ্যক সংখ্যক ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টর আছে। আর বাকি যেগুলি এক্সারসাইজ রয়েছে সেগুলো আমি অতি তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে দেখো বলা হয়েছে পরবর্তী প্রশ্নের মধ্যে সেগুলি আনসার আমি জাস্ট মুখে বলে দেবো, আমি আর লিখে দিচ্ছি না। দেখো না, বি নম্বর, কোন এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক ট্র্যাক্টর আছে? এই লাইনটা যেভাবে লিখেছি প্রত্যেকটি লাইনই এরকম লম্বা করে হবে। অর্থাৎ এখানে এই কোন কথাটার জায়গাতে শুধু ওই নগরগুলির নাম বা এলাকাগুলির নাম। কোন এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক ট্র্যাক্টর আছে? তো এটা আমরা জানি, এই লাইনে দেখতে পাচ্ছি 8টি রয়েছে। তো এটা কোন নগর? এটার নাম হচ্ছে খুবরা খামার। তো খুবরা খামারের নামটা এখানে লিখে দেবে কোন এলাকার সময়। এবার আসামপাড়া অপেক্ষা খুবরা খামার এলাকায় কয়টি ট্র্যাক্টর বেশি আছে? এবার আসামপাড়া আর হচ্ছে খুবরা খামারের এলাকার মধ্যে কম্পেয়ার করে দেখে নেব। আসামপাড়াতে রয়েছে দেখে নাও 6টি, আর এখানে হচ্ছে খুবরা খামারে রয়েছে 8টি। তাহলে কয়টি বেশি রয়েছে? এখানে আমরা যদি 8 থেকে 6 বিয়োগ করি, 8 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই 2, তাহলে 2টি বেশি আছে। তো এখানের মধ্যে আনসারটা হচ্ছে কি, আসামপাড়া অপেক্ষা খুবরা খামার এলাকায় কয়টি ট্র্যাক্টর বেশি রয়েছে? এখানে হচ্ছে 2টি ট্র্যাক্টর বেশি আছে। এইভাবে লাইনটা হবে। 5টি এলাকায় মোট কয়টি ট্র্যাক্টর আছে? তো টোটাল আমাকে গুনতে হবে। টোটাল গুনে দেখে নাও। টোটাল তোমরা হচ্ছে 1 2 3 4 5 করে এইভাবে গুনে আসতে পারো। আর নয়তো হচ্ছে আমি যেভাবে এখানে লিখেছিলাম সমান সমান 8টি, এই সংখ্যাগুলিকে যোগ করে দিতে পারো। দেখে নাও এখানে 6 আর 6, এখানে 3টি 6 রয়েছে, 3টি 6 হচ্ছে 18, আর এখানে হচ্ছে আরও 8। তো যোগ করলাম 8, 8 8 হয়ে যায়, দেখো 8 8 হয়ে যায় 16, 16 হচ্ছে এখানে 6, আর হাতে রয়েছে 1, আর এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 2, 26, আর এখানে আরও রয়েছে 3টি। তো প্লাস করে দিলাম 3টি, তো এখানে হচ্ছে 9 2, তো 29টি, টোটাল হচ্ছে 29টি। বা তোমরা এভাবে একটি একটি করে গুনে আসতে পারো, একটি একটি করে গুনে দেখে নেবে টোটাল কতগুলি রয়েছে। তো এখানে কতটি রয়েছে? এখানে হচ্ছে 29টি। তো এখানে 5টি এলাকায় মোট কয়টি, কয়টির জায়গাতে শুধু আনসারটা লিখবে 29টি ট্র্যাক্টর আছে। এবার দেখে নাও, এবার হচ্ছে একটি সহশিক্ষা কো এডুকেশনাল বিদ্যালয়ের প্রতি ক্লাসের ছাত্রীর সংখ্যার চিত্রাকার উপস্থাপন নিচে দেওয়া হলো। মানে হচ্ছে এখানে এই যে ছাত্রী রয়েছে, এখানে হচ্ছে ক্লাস 1, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে করে 8 পর্যন্ত দেওয়া রয়েছে। এদিকে একটি ছবি সমান সমান হচ্ছে 4জন ছাত্রীকে বোঝাচ্ছে। তাহলে তাহলে দেখে নাও, এই যে এখানে রয়েছে ক্লাস ক্লাস 7-এর ক্ষেত্রে 1 জন 2 3, 3টি রয়েছে এখানে চিত্র, 3টি মানে একজন কত করে 4 করে, তাহলে 3 4 হচ্ছে 12 জন। তো এখানে রয়েছে কতজন? টোটাল 12 জন। কারণ হচ্ছে এই হচ্ছে এখানে প্রথম জন 4 জন, 4 4 8, আর 4 হচ্ছে 12, তো টোটাল 12 জন। আর যেটা অর্ধেক ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 4-এর অর্ধেক, মানে 2 জন বোঝাচ্ছে। যেমন হচ্ছে ক্লাস 5-এর ক্ষেত্রে দেখে নাও, এখানে হচ্ছে এই 4 4 4 4 হয়ে গেল, এখানের মধ্যে 8, আর আরও 2, তো আরও 2 মিলে হচ্ছে 10। তো এখানে রয়েছে কতজন? এখানে রয়েছে 10 জন।
এবারে প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নগুলি রয়েছে কোন ক্লাসে সবচেয়ে কম ছাত্রী আছে। তো এখানে চিত্রের মধ্যেই দেখা যাচ্ছে এই ক্লাসে অর্থাৎ ক্লাস 8-এর মধ্যে কম রয়েছে। তো কোন ক্লাসে, ক্লাসটা বলে দেবে। ক্লাস বা শ্রেণী, ক্লাস যেহেতু বলা রয়েছে তাহলে ক্লাসই লিখে দিও, সমস্যা নেই। এটা হচ্ছে কোন ক্লাস, ক্লাস হচ্ছে 8। ক্লাস 8 হবে 3টি, VIII। এবার তৃতীয় শ্রেণীর ছাত্রীর সংখ্যা দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর সংখ্যার অপেক্ষা কম না বেশি। তৃতীয় শ্রেণীর অপেক্ষা দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর সংখ্যা অপেক্ষা কম না বেশি। তৃতীয় মানে ক্লাস 3 আর দ্বিতীয় মানে এখানে হচ্ছে ক্লাস 2। তো দেখে নেবো এখানে কোনটিতে বেশি রয়েছে। এই ক্লাসে বেশি রয়েছে। কতজন আমরা দেখে নিই, 1 2 3। ক্লাস 2 আর ক্লাস 3 মধ্যে বলা হয়েছিল ক্লাস 1 নয়, সরি। এখানে দেখে নাও 1 2 3 4 5। তো 4 5 হচ্ছে 20, এখানে 20 জন রয়েছে। এখানে হচ্ছে 1 2 3 4। তো 4 4 হচ্ছে 16 আর আরও 2 বাড়বে, তো এখানে হচ্ছে 18। এখানে 18 জন, এখানে 20 জন। তাহলে আমাদের আনসারে কি, কোয়েশনে কি বলা আছে, তৃতীয় শ্রেণীর ছাত্রী সংখ্যা দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর অপেক্ষা কম না বেশি। দ্বিতীয় শ্রেণীর অপেক্ষা বেশি। দ্বিতীয় শ্রেণীর অপেক্ষা অর্থাৎ ক্লাস 2 এর অপেক্ষা তৃতীয় শ্রেণীতে 2 জন বেশি। তো এটা হচ্ছে বেশি, যেটা সেটাতে ক্লিক করবে, তোমরা বলবে যে বেশি। এবার সপ্তম শ্রেণীতে কতজন ছাত্রী আছে, ক্লাস 7-এ। ক্লাস 7-এ আমি বের করেছিলাম 12 জন। তো সপ্তম শ্রেণীতে কতজনের জায়গাতে শুধু 12 জন লিখবে, 12 জন ছাত্রী আছে। এবার ডি নম্বরে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট কতজন ছাত্রী আছে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টোটাল। তো দেখো এইদিকে আমাদের প্লাস কিন্তু করতেই হয়, আর নয়তো আমরা টোটাল লাস্টে আমরা 4 দিয়ে গুণ করে দেবো যত বের হয়ে আসবে তার সাথে। আর অর্ধেক যেগুলো সেগুলোকে বাদ দিয়ে দেবো, এখনই হিসাব করবো না, পরবর্তীতে করে নেব। তো টোটাল দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এখানে রয়েছে 28 হলো টোটাল। তো 28 জন হয়েছে টোটাল। আর এখানের মধ্যে দেখে নাও এই অর্ধেক জন হচ্ছে, এখানে হচ্ছে 2 জন, অর্ধেক মানে এখানে 2 জন। এই 2 আর এই 2 মিলে হচ্ছে 4, 4 আর 2 6, 6 আর 2 8, আর এক্সট্রা হচ্ছে কতজন, 8 জন, আরও 8 জন। তো এইভাবে করতে পারো। এখানে 1 2 3 4, 4 দুগুণে 8, এখানে 2 জন করে অর্ধেককে বোঝাচ্ছে, তো টোটাল হচ্ছে 8। 8কে যোগ করবো লাস্টের দিকে। তো এটা তো এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, কারণ হচ্ছে টোটাল আমরা গুনেছি 28। 28-এর সাথে এবার 4 মাল্টিপ্লাই হলে দেখে নাও এখানে এখানে হচ্ছে 4 8 32, 32-এর 2 হাতে রয়েছে 3। এখানে হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 9 10 11, তো 112। আর এখানে 8 জন প্লাস হবে, আগের অর্ধেক অর্ধেক মিলিয়ে যে 8 জন হলো সেটা। তো 8 আর 2 এখানে হচ্ছে 10, 10-এর হচ্ছে 1, এখানে রয়েছে হাতে 1, মিলে হচ্ছে 2 আর 1, 120 জন। টোটাল হচ্ছে 120 জন। তো এখানে আনসারটা কী হবে, 120 জন টোটাল স্টুডেন্ট রয়েছে, 120 জন টোটাল স্টুডেন্ট রয়েছে। এবার রয়েছে দেখে নাও 6 নম্বর। এক সপ্তাহের বিভিন্ন দিনে একটি ইলেকট্রিকের দোকানে বাল্ব বিক্রয়ের সংখ্যার চিত্রকার উপস্থাপন পরের পৃষ্ঠায় দেওয়া হলো। ছবিটি লক্ষ্য করে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে দেখো, এখানে হচ্ছে বাল্বে বিক্রি হয়েছে। একটি বাল্ব সমান সমান হচ্ছে দুটি বাল্ব বোঝাচ্ছে। এখানে একটি ছবি মানে কতগুলি, দুটি বাল্বকে বোঝাচ্ছে। তো এবার আমি এখানে পাশে এখানে আমি প্লাস করে দেবো আমার সুবিধার জন্য, তোমরা প্রশ্নপত্রের মধ্যে তোমাদের সুবিধার জন্য করে নিতে পারো। দেখে নাও সোমবারে বিক্রি হয়েছে কতগুলি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6। তো 6 দুগুণে হচ্ছে 12। কতটি, 12টি। কারণ হচ্ছে কি একটি ছবি মানে দুইটি বাল্ব, তো একটি ছবি দুইটি বাল্ব, একটি ছবি দুইটি বাল্ব, এইভাবে। তো এটাকে ডাইরেক্ট প্লাস করবো মানে হচ্ছে গুণ করে নেব। তো 6 দুগুণে হচ্ছে 12। এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে হচ্ছে 16, 8 দুগুণে হচ্ছে 16 হবে, 16টি বাল্ব। এদিকে হচ্ছে 1 2 3 4, 4 দুগুণে হচ্ছে 8, 4 দুগুণে হচ্ছে
8, 1 2 3 4 5, 5 দুগুণে হচ্ছে 10, 5 দুগুণে হচ্ছে 10। তারপর হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এদিকে হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে হচ্ছে 14, এদিকে হচ্ছে 1 2 3 4, এদিকে হচ্ছে 4 দুগুণে 8, 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুণে হচ্ছে 18, 9 দুগুণে হচ্ছে 18। এবার দেখে নাও সোমবারে ওই দোকানে কয়টি বাল্ব বিক্রি হয়েছে? 12টি বাল্ব বিক্রি হয়েছে। কোন দিন সবচেয়ে বেশি বাল্ব বিক্রি হয়েছে এবং কয়টি? কোন দিনে দেখে নাও টোটাল সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি এই যে এখানে 18, তো এটা হচ্ছে রবিবার, তো এখানে আনসারটা হবে রবিবার। কোন দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? কোন দিন বললে হচ্ছে রবিবার, রবিবার। এবং কতগুলি? 18টি বাল্ব বিক্রি হয়েছে, 18টি। একই পরিমাণ বাল্ব বিক্রি হয়েছে কোন কোন দিনে এবং কয়টি করে? দেখে নাও এখানে, এখানে কোন কোন, এখানে মার্ক করে নিচ্ছে আলাদাভাবে স্টার দিয়ে। এখানে দেখো 8, এখানেও দেখো 8। আর এখানে আর কোন কোন দিন রয়েছে যে সেম সেম বিক্রি হয়েছে? আর এখানে কোথাও নেই, তো শুধু এই দুটি ডেট। কি কি বার? এখানে কি কি পরিমাণে বলা হয়েছে একই পরিমাণ বিক্রি হয়েছে কোন কোন দিনে এবং কয়টি করে? তো এখানে লিখবো আমি শনিবার, শনিবার না, প্রথম উপর থেকে আসবো, বুধবার এবং হচ্ছে শনিবার। বুধবার, বুধবার, কমা হচ্ছে শনিবার, শনিবার 8টি করে। এটাকে আরো গুছিয়ে লেখা যায়, মানে হচ্ছে একই পরিমাণে বাল্ব বিক্রি হয়েছে কোন কোন দিনে? বুধবার ও শনিবার দিনে এবং 8টি করে, এইভাবে লিখতে হবে, তবে আনসারটা সুন্দর হয়। এবার হচ্ছে নাম্বার ডি, সবচেয়ে কম বাল্ব বিক্রি হয়েছে কোন কোন দিনে? সবচেয়ে কম বিক্রি হয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছি বুধবার এবং হচ্ছে শনিবারে, বুধবার এবং শনিবারে। তো এখানে লিখে দেব বুধবার ও শনিবার। আমি এটাই কনফিউজ ছিলাম একটু আগে, যে বুধবার শনিবার দুবার হয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই দুবারই হবে, কারণ হচ্ছে এখানে কোন কোন দিনে হচ্ছে সেম সেম পরিমাণে এসেছিল বা বিক্রি হয়েছিল, সেটা হচ্ছে বুধবার শনিবার। তাহলে সবচেয়ে কম কোন কোন নাম্বারটা? 8। তাহলে 8 হচ্ছে কোন কোন দিনে হয়েছে? বুধবার এবং শনিবার, তাহলে এই দুটি আসবে। বলা হয়েছে ওই সপ্তাহে ওই দোকানে মোট কয়টি বাল্ব বিক্রি হয়েছে? এবার টোটাল আমাকে করতে হবে। এখানে যে 12 এবং 16, 8 এবং হচ্ছে এখানে 10, 14, 18, এগুলিকে আমাকে প্লাস করতে হবে। প্লাস করার জন্য একটি দেখে নাও সহজ বুদ্ধি এখানে আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে 8-এ, আর 8-এ হচ্ছে 16 হয়, তাহলে 8-এ 8-এ হচ্ছে 16, 16 আর এই হচ্ছে 16, টোটাল মিলে হচ্ছে 32, 32 লিখে নিলাম একবার। আর তারপর দেখো এখানে, এখানে হচ্ছে 10, এদিকে হচ্ছে 14, টোটাল মিলে হচ্ছে কত? 24, 24, 10 আর 14 রয়েছে 24। এবার দেখে নাও আরও রয়েছে এখানের মধ্যে 12, তো এগুলিকে পরে করছি, এগুলিকে আগে যোগ করে দিই। এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 5, 56 প্লাস করছি। আর এখানে রয়েছে 12, 12টাকে প্লাস করে দিই, 12টাকে প্লাস করে দিই। তো করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 আর এখানে হচ্ছে 6, তো 68। আর প্রত্যেকটি প্লাস হয়ে গিয়েছে, এবার রয়েছে শুধু 18, 18কে প্লাস করব। দেখে নাও 8 8, 8 আর 8 মিলে হচ্ছে 16 হয়, 16 6, হাতে রয়েছে 1, এইদিকে হচ্ছে আমাদের 6 আর 1 7, আর হাতের 1 মিলে 8। তো এখানে আনসারটা হচ্ছে 86। কিন্তু কিন্তু এখানে হচ্ছে তোমাদের যে আনসার বই রয়েছে, এখানে 84 রয়েছে। আরও একবার দেখে নিই কী হয়েছে। এখানে ছিল 14, এখানে এই 14টা কোথায় আমি প্লাস করেছি? এখানে 14 আর 10 মিলে আমি কিন্তু প্লাস করেছিলাম, তো এখানে ছিল আমাদের 24, 24 এলো। আর 8 আর 8 মিলে হচ্ছে 16, 16 আর 16 মিলে ছিল 32, 32, 16 টু দ্য 32। তো এই দুটিকে প্লাস যদি করি তাহলে 6 আর 2 আর 4 মিলে হচ্ছে 6, এদিকে হচ্ছে 3 আর 2 মিলে 5, এদিকে প্লাস করলে হচ্ছে আমাদের
8, আর এদিকে হচ্ছে 668, লাস্টে 18 ছিল, 18 প্লাস করে দিলাম 8, 8 হচ্ছে 16 এর 6, এদিকে হচ্ছে 7 আর 8, তো এখানে 86ই হয়। দেখো এখানের মধ্যে 86ই হয়, তোমাদের বইয়ে নিশ্চয়ই ভুল রয়েছে, তোমরা আরও একবার প্লাস করে দেখে নেবে। আর এখানে নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে আনসার শিটের মধ্যে ভুল রয়েছে, কেননা প্রত্যেকটিকে প্লাস করে আমি দেখেছি 86ই হয়। তো আমি এখানে লিখে নিচ্ছি 86, যেটাকে রেড পেন দিয়ে লিখে নিচ্ছি, এটা হচ্ছে 86 হবে। এবার রয়েছে 7 নম্বর। 7 নম্বরের মধ্যে দেখে নাও, 7 নম্বরের মধ্যে কোয়েশ্চেনটাতে রয়েছে এখানের মধ্যে 6জন ফল ব্যবসায়ী এবং এক ফলের মরশুমে। তো দেখো এখানে একটি জুরি সমান সমান কি দেওয়া রয়েছে, দেখে নাও একটি জুরি সমান সমান দেওয়া রয়েছে এখানের মধ্যে 100টি ফলের জুরি। তো এখানে হচ্ছে একটি গ্রামে 6জন ছিল ফল ব্যবসায়ী, এক ফলের মরশুমে যতগুলো ফলের জুরি বিক্রি করেছে তার চিত্রাকার উপস্থাপন নিচে দেওয়া হলো, ছবি লক্ষ্য করে এবং নিচে প্রশ্নগুলো উত্তর দাও। এখানে রহিম, রহিম তাহলে কতগুলি তার ফুলের জুড়ির সংখ্যা রয়েছে দেখে নাও। এখানে হচ্ছে এই হচ্ছে 100টি, এখানে একটি চিত্র সমান সমান দেওয়া হয়েছে 100টি ফলের জুড়ি, তাহলে এখানে হচ্ছে 100, 100, 200, 300, 400, এখানে কতগুলি রয়েছে, এখানে 400টি রয়েছে জুড়ি। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5 মানে 500, আর হচ্ছে অর্ধেক, 100-র অর্ধেক মানে হচ্ছে 50, তো 550টি জুড়ি। তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তো 600, 700, তো এখানে সমান সমান হচ্ছে 700টি। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, আর এখানে হচ্ছে আরও 50 রয়েছে, তো 950, 950। আর সমান সমান এখানে দেখে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো এখানে হচ্ছে 800। তারপর হচ্ছে 1, 2, 3, 4, 4.5, 450টি জুড়ি রয়েছে বিক্রি করেছে। এবার বুঝতে পেরেছো, এখানে একটি ছবি দেওয়া রয়েছে, মানে একটি ছবি মানে 100টি ফলের জুড়িকে বোঝায়, তাহলে এখানে যতগুলি রয়েছে এত হবে, আর যেগুলি অর্ধেক রয়েছে তার মানে 50টি আরও বোঝায়। তো এবার হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করব। কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি ফল বিক্রি করেছে, কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি, সেটা দেখতে পাচ্ছি আমরা রঞ্জিত। এখানে হচ্ছে রঞ্জিত, এই যে নামটা রয়েছে এখানে সবচেয়ে বেশি 950, তো এখানে নামটা কি আসবে, কোন ব্যবসায়ী, ব্যবসায়ীর নামটা হচ্ছে রঞ্জিত। রঞ্জিত। এবার হচ্ছে যে সকল ব্যবসায়ী 600 বা তার বেশি ফলের জুড়ি বিক্রয় করতে পেরেছে তাদের নাম লেখো। তাদের নামগুলি লেখার জন্য 600 এবং 600 থেকে বেশি, 600 এবং 600 থেকে বেশি হচ্ছে 1জন, 2জন, 3জন। 600 এবং 600 থেকে বেশি তার মানে 800 আসছে, এখানের মধ্যে 700 আসছে আর 900 আসছে। তার মানে এখানে নাম কি কি আসছে, এখানে রঞ্জিত তো অবশ্যই আসবে, কেননা সে 600-র উপর 900 বিক্রি করেছে, তার নাম আসবে জোসেফ, আসবে জোসেফ হচ্ছে 700, আর 800 হচ্ছে দিলীপ, তাহলে তাদের এই 3জনের নাম আসছে জোসেফ, রঞ্জিত, দিলীপ। তারা হচ্ছে এই 3জন যাদের হচ্ছে 600 এবং 600-র বেশি ই, ফলের বিক্রি হয়েছে, তো তাদের নামগুলি এখানের মধ্যে এই আনসারের মধ্যে বলে দেবে। যে সকল ব্যবসায়ী ফলের জুড়ি বিক্রি করতে পেরেছে তাদের নাম হলো হলো বলে তুমি এখানের মধ্যে জোসেফ, রঞ্জিত, দিলীপ এইগুলি তোমরা প্রশ্নপত্র থেকে দেখে দেখে আনসার করতে পারবে। এবার যে লাস্ট হচ্ছে এখানের মধ্যে 8 নম্বর। 8 নম্বরে দেখে নাও, 8 নম্বরে রয়েছে এখানে কোনো বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের বাংলায় প্রাপ্ত নম্বর 100 এর মধ্যে একটি রাশিতত্ত্ব নিচে দেওয়া হলো। 100 এর মধ্যে তারা পরীক্ষা দিয়েছে বাংলার মধ্যে 20 জনে, তাদের এই তাদের এই যে নম্বরগুলি, এই নম্বরগুলি দিয়ে একটি রাশিতত্ত্বকে টালিমার্ক ব্যবহার করে ছকের আকারে সাজানোর জন্য এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এটা হচ্ছে আমরা করেছিলাম 1 নম্বরে করেছিলাম তার মতোই। তো এবারে দেখো এখানে আমাদের এখানে নাম্বারিংয়ে ভুল রয়েছে, এটা হয়ে যাবে তোমাদের এখানে, এটা হয়ে যাবে এ। প্রথমে আমাকে টেবিল বানাতে হবে, টেবিল বানিয়ে তারপর তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি। এই দেখে নাও এখানের মধ্যে আমি টেবিল বানিয়ে নিয়েছি তোমাদের জন্য। আর এখানে হচ্ছে
এই যে নম্বরগুলি রয়েছে এই নম্বরগুলি হচ্ছে দেখে নাও 8 নম্বরের মধ্যে কোনো বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের বাংলায়, সেগুলি আমি পড়ে বলেছিলাম 100 এর মধ্যে একটি রাশি তত্ত্ব নিচে দেওয়া হলো। তো এই যে সংখ্যাগুলো রয়েছে সব থেকে ছোট সংখ্যাটাকে প্রথমে লিখে নেব আমরা। তো আমি এখানে টেবিলের মধ্যে দেখে নাও, এখানে লিখেছি নম্বর, এখানে টালি মার্ক, এখানে হচ্ছে ছাত্র সংখ্যা। এবারে এখানের মধ্যে কথা হচ্ছে 40 কতবার রয়েছে? 1, তারপর উপরের লাইনে আর নেই, এখানে নিচের লাইনে হচ্ছে 2, 3, আর হচ্ছে এখানের মধ্যে 4। তো 1, 2, 3, 4 4বার রয়েছে। তো এখানের মধ্যে আমি লিখতে পারি 1, 2, 3, 4 আর 4 লিখে দিলাম। এবারে এখানে হচ্ছে সংখ্যায় 4 লিখে দেবো। 4 লিখে দিলাম। এবার হচ্ছে 45 কতবার রয়েছে? 1 বার, তারপর হচ্ছে 2 বার, 3, 4, এখানে আগের যেগুলি রয়েছে সেগুলিকে মুছে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। আর এখানে কোথাও আমি 45 দেখতে পাচ্ছি না। তো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 6 বার। তো 1, 2, 3, 4, 5 নম্বরটা এটা, আর 6 এখানে হচ্ছে 6। তারপর হচ্ছে দেখে নাও 48 কতবার রয়েছে? 1 বার, 2, তারপর হচ্ছে 3। তো এটা হচ্ছে 3 বার রয়েছে। 1, 2, 3, এখানে হচ্ছে 3 লিখে দিলাম। এবার হচ্ছে 50 রয়েছে কতবার? 50 রয়েছে কতবার দেখে নাও। 1 বার, 2, 2 আর নেই, শুধু হচ্ছে 2 বার। তো 1, 2, এখানে হচ্ছে নাম্বার লিখে নিলাম 2। এবার হচ্ছে 52 কতবার রয়েছে? 52 হচ্ছে দেখে নাও 1 বার, তারপর হচ্ছে 2, 3 আর নেই, শুধু 3 বারই রয়েছে। তো এখানে লিখে দিলাম 1, 2, 3 আর এখানে হচ্ছে 3 নাম্বারটা লিখে দেবো। এবার হচ্ছে 54 কতবার রয়েছে? 54 1 দেখতে পাচ্ছি, আর হচ্ছে এখানের মধ্যে আর কোথাও এখানে রয়েছে, তো 2 বার রয়েছে। তো 1, 2, এখানে 2 লিখে নিলাম। এবার প্রত্যেকটি নম্বর লেখা হয়ে গেছে। এবার হচ্ছে কোয়েশ্চেনগুলির সমাধান করব। এবারে কোয়েশ্চেনগুলি দেখে নাও। কোয়েশ্চেন হচ্ছে নম্বর ছাত্রদের প্রাপ্ত সর্বনিম্ন নম্বর কত? ছাত্রদের প্রাপ্ত সর্বনিম্ন নম্বরটি কত? ছাত্রদের প্রাপ্ত সর্বনিম্ন নম্বরটি হচ্ছে 40 তারা পেয়েছে সর্বনিম্ন। তো এখানে হচ্ছে আনসারটা হচ্ছে 40। কারণ কি 100-র মধ্যে এক্সাম হয়েছে বা পরীক্ষা হয়েছে, তাদের প্রাপ্ত নম্বর কত ছিল লয়েস্ট? সেটা ছিল 40 থেকে শুরু হয়েছে এখানে। তো 40 মার্ক হচ্ছে লয়েস্ট। সর্বনিম্ন নম্বর প্রাপ্ত ছাত্র সংখ্যা কত? সর্বনিম্ন যে ছাত্র নম্বরটা পেয়েছে, 40 নম্বরটা পেয়েছে, সেটা হচ্ছে কতজন ছাত্র? ছাত্র সংখ্যা হচ্ছে এখানে, তো ছাত্র সংখ্যা 4 হচ্ছে সবচেয়ে নিম্ন, কম পেয়েছে, মানে 40 পেয়েছে কতজন? 4 জন। তো এখানে হচ্ছে 4 জন আনসার। 4 জন হচ্ছে আনসার। এবার সর্বাধিক নম্বর কত? সর্বাধিক নম্বর প্রাপ্ত ছাত্র সংখ্যা কত? সর্বাধিক নম্বর হচ্ছে এখানের মধ্যে 54। এই যে 54 দেখতে পাচ্ছ, এটা সবচেয়ে হাইয়েস্ট নম্বর এখানের মধ্যে উঠেছে। তো সেটা প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা কত? কতজনে পেয়েছে? তো 54 সর্বাধিক নম্বরটি, সর্বাধিক নম্বরটি 2 জন পেয়েছে। এবার হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রের প্রাপ্ত নম্বর কত? সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রের প্রাপ্ত নম্বর কত? তো এবার হচ্ছে সবচেয়ে বেশি কোন নম্বরটা পেয়েছে? সবচেয়ে বেশি যে নম্বরটা 45 নম্বরটা পেয়েছে 6 জন। এটা হচ্ছে এই যে 6 জন, এটা সবচেয়ে হাইয়েস্ট, মানে বেশিরভাগ স্টুডেন্ট পেয়েছে, সেটার নম্বরটা হচ্ছে 45। তো সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রের প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে 45। আনসারটা হচ্ছে কি? আনসারটা হচ্ছে 45। তো এখানে হচ্ছে তোমাদের এখানে 9.1 যে রয়েছে এক্সারসাইজ, এটা হচ্ছে কমপ্লিট। আর পরবর্তীতে সময়ে তোমরা 9.2, 9.3 এইগুলি তোমরা পেয়ে যাবে।
আর প্লেলিস্টটা চেক করে নিও, সেখানে আমাদের সিরিয়াল ওয়াইজ তোমরা সেই ভিডিওগুলি পাবে এক্সারসাইজ ওয়াইজ। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো। আর অথবা ফেসবুক গ্রুপ রয়েছে, ত্রিপুরা স্কুল ক্লাসেস ক্লাস 1 to 12 পর্যন্ত বলে একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে জয়েন করতে পারো এবং একে অপরের সাথে কিন্তু বিভিন্ন যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলি শেয়ার করতে পারো।